হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে রান্না করব কাঁচামরিচ দিয়ে মুরগির মাংস। দেশি মুরগি নিয়েছি একটা, এখানে কাঁচামরিচ বাটা নিয়েছি, আর পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর গরম মশলা নিয়েছি। কাঁচামরিচগুলো আমি সিদ্ধ করে ফিশে নিয়েছি ভালো করে, আর এখানে মুরগি পিস করে নিয়েছি। দেখতে পাচ্ছ সাইজটা একটু বড় করে নিয়েছি। মাটির নিচে আলু দিয়ে রান্না করব কাঁচামরিচ দিয়ে। তোমরা অনেকেই এইভাবে রান্না করে খেয়েছো। এখন পাতিলে মশলা সবগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এখানে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর গরম মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। মশলাটা সফট হওয়ার পর্যন্ত কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমি গুঁড়া মশলা ব্যবহার করব। এখানে আমি গুঁড়া মশলা নিয়েছি বাটিতে। তোমাদের ঝাল অনুযায়ী তোমরা কাঁচামরিচটা ব্যবহার করবে। আমি এখানে 2 চামচ হলুদ নিয়েছি, 2 চামচ ধনে জিরে গুঁড়ো নিয়েছি, আর কাঁচামরিচ দিয়েছি, সেজন্য লাল মরিচ ব্যবহার করি নাই। আর এই প্রথম কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি, আর কখনো রান্না করি নাই। কক্সবাজারের মানুষ এভাবে কাঁচামরিচ তরকারি রান্না করে খায়। মুরগি দিয়ে, মাছ, সবজি সব সময় খায় না, শীতকালে বেশি খায়। তো আজকে এর জন্য রান্না করে দেখলাম কেমন লাগে খেতে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতে পাচ্ছ আমার মশলাটা খুব সুন্দর হয়েছে কালার কাঁচামরিচের। এখন মাংসগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব ভালো করে। মাংসগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে নেব। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। সব মশলা দিয়েছি, শুধু লাল মরিচ ব্যবহার করি নাই। তোমাদের সাথে কক্সবাজারে অনেক রান্না শেয়ার করেছি, তো আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করাটা শেয়ার করতেছি। এই দেখতেছো আমি এখনও পানি ব্যবহার করি না, এখানে মাংস থেকে পানি উঠেছে। আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে দিয়ে রান্না করব। দেশি মুরগি যখন কিছুক্ষণ ভালো করে রান্না করতে হবে। কিছুক্ষণ পর পর আমি ঢাকনা তুলে নেড়ে দিয়েছি, মাংস যেন নিচে না লেগে যায়। দেখতে পাচ্ছ মাংস থেকে পানি বেরিয়েছে, তেল উঠে গেছে, মাংস ভালো করে কষানো হয়ে গেছে। আমি এবার মাটির নিচের আলু কেটে নেব। দেখতেছো মাটির নিচের আলু কাটা হয়ে গেছে। এখন বড় সাইজ করে কেটে নেব। এইভাবে মাংসের মধ্যে দিব, তাই একটু বড় করে কেটে নিয়েছি। মাটির নিচে আলু সবসময় পাওয়া যায় না, সেজন্য বছরে কয়েকবার শীতকালে পাওয়া যায়, তাই সেজন্য মাংস দিয়ে রান্না করছি। গরু মাংস দিয়ে রান্না করে অনেকে। তো আজকে দেখো কাঁচামরিচ দিয়ে রান্না করেছি। এখানকার মানুষ একটু ঝোল পছন্দ করে, কক্সবাজারের মানুষ ঝোল দিয়ে মাংস রান্না করে, মুরগির মাংস আলু দিয়ে। তাই এখানকার মানুষের কীভাবে রান্না করে তাই তোমাদের সাথে শেয়ার করার জন্য তুলে ধরেছি। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ পাশে থাকা।